নমস্কার, অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের। শতকোটি প্রণাম জানাই বৃশ্চিক রাশির এবং বৃশ্চিক লগ্নের মানুষদের। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মার্চ মাসটা বৃশ্চিক রাশি লগ্নের খুব ভালো কাটে। বৃশ্চিক রাশির তো ঢাইয়া চলছে, কারণ গ্রহরাজ শনিদেব তো চতুর্থে আছে। সেই গ্রহরাজ অস্ত হচ্ছে মার্চ মাসে প্রথম 15 দিন অস্ত থাকবে এবং ঠিক মার্চ মাসের পরে 15 তারিখের পর থেকে মঙ্গল শনি অ্যাক্টিভ হবে, অর্থাৎ শনি মঙ্গল যোগ সেই চতুর্থ স্থানে। তাহলে ঢাইয়া চলছে আর গ্রহরাজ শনিদেব অস্ত, এটা কি আরো খারাপ ফল হবে? না, গ্রহরাজ শনিদেব অস্ত আপনার দশমপতি কর্মপতির দ্বারা এবং দশমপতি চতুর্থপতি একসঙ্গে হচ্ছে, অবশ্যই ভালো ফল দেবে। দেখুন, একটা কথা আমরা জানি যে শনিদেব গ্রহরাজ যখন চতুর্থ ঘরে আসে সেটা কিন্তু জমি, বাড়ি, প্রপার্টি, বাহন জন্য অত্যন্ত ভালো ফল দেয়। জমি কেনা বেচার জন্য, নতুন বাড়ি কেনার জন্য, নতুন বাহন গাড়ি কেনার জন্য শনিদেব কিন্তু অত্যন্ত ভালো ফল দেয়। তাহলে ঢাইয়া বলি কেন? কারণ ঘরটা তো সুখের ঘর। তাই গ্রহরাজ এই শনি গ্রহ যখন চতুর্থ ঘরে সুখের ঘরে আসে তখন একটা কথা ভুললে চলবে না যে গ্রহরাজ তো ক্রূর গ্রহ, তাই ফ্যামিলি সুখ এবং ডোমেস্টিক হ্যাপিনেসের জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে। কিন্তু হ্যাঁ, যদি আপনি কর্মসূত্রে গৃহ থেকে দূরে থাকেন, জন্মস্থান থেকে দূরে থাকেন, তাহলে তো আপনি বেঁচে গেলেন। তাই আপনার জন্য এই নেগেটিভ যোগটা তৈরি হচ্ছে না, ঢাইয়ার প্রভাব পড়ছে না। এইবার এই চতুর্থ ঘরে আপনার শুক্র আসবে, মঙ্গল এবং শনি 15 তারিখের পর শনি মঙ্গল যোগ। এটা কি করছে? এই প্রপার্টির যোগটাকে আরো স্ট্রং করে দিচ্ছে, বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি যেখানে বাস করছেন তার থেকে একটু দূরে গিয়ে আপনি যদি ঘর, বাড়ি, প্রপার্টি, জমি কেনেন, এই যোগটা কিন্তু আরো স্ট্রং। কিন্তু শুক্র তো আপনার জীবন সাথীর গ্রহ, দাম্পত্য জীবনের গ্রহ, শনি শুক্র মঙ্গল, এটা কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে আপনার বিবাহিত জীবনে কিন্তু চিড় ধরতে পারে। তাই একটা কথা কিন্তু খেয়াল রাখবেন, তৃতীয় ব্যক্তির কথা কান দেবেন না, প্রলোভনে কান দিয়ে আপনার যে দাম্পত্য জীবন সেটা কিন্তু খারাপ করবেন না। এবং সেম বিজনেস পার্টনারের সঙ্গেও কোনো রকম ভুল বোঝাবুঝি পরিস্থিতি তৈরি হলে আলোচনার মাধ্যমে সেটা কিন্তু মিটিয়ে নেবেন। এই সময়টা গৃহ সুখের জন্য একটু ডিস্টার্ব করছে, কারণ দেখুন, শনি গ্রহ এক তো মঙ্গলের দুটো রাশিতেই দৃষ্টি, সঙ্গে মঙ্গলের সঙ্গে বসে থাকবে 15 মার্চের পর। তার উপরে শনির দৃষ্টি আপনার লগ্নে এবং রাহুর দৃষ্টিও লগ্নে। তাহলে এখানে কি হবে? আপনার আচরণে, আপনার ব্যবহারে আপনার বাড়ির লোক অসন্তুষ্ট হতে পারে, মানসিক কষ্ট তারা পেতে পারে। তাই এই ব্যাপারটা কিন্তু সাবধান, যে ডোমেস্টিক হ্যাপিনেস, গৃহ সুখের ক্ষেত্রে কিন্তু আর একটু বাদ সাধতে পারে, কিন্তু জমি জায়গা প্রপার্টির ব্যাপারটা আরো স্ট্রং করতে পারে এই যোগটা। কিন্তু এই মার্চ মাসে আপনার কর্মের জায়গাটা অত্যন্ত স্ট্রং হচ্ছে, কর্মে মনোযোগ দিন এবং সঙ্গে আর্থিক দিকটা। কর্মের জায়গাটা কেন স্ট্রং হচ্ছে? আপনার এই কর্মঘরে পরপর 4টে গ্রহের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি এবং শুক্রের দৃষ্টি কর্মঘরটাকে প্রচন্ডভাবে স্ট্রং করে দিচ্ছে। কর্মের প্রবল উন্নতির যোগ, কর্মে যত আপনি প্রেসার নিতে পারেন নিন, কর্মে পদোন্নতির যোগ এই সময়। সঙ্গে আর্থিক দিকটা, অর্থ ঘর থেকে আপনার ইনকামের একাদশ ঘর থেকে আধিযোগ তৈরি করেছে। কেন? পরপর 3টে গ্রহ ষষ্ঠ, সপ্তম, অষ্টমে শুভ গ্রহ বসেছে। যেমন কর্মঘর থেকে আপনার ষষ্ঠে শুক্র, সপ্তমে বুধ এবং অষ্টমে বৃহস্পতি। এই আধিযোগটা ইনকামের জায়গাটাকে
মারাত্মকভাবে স্ট্রং করছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। কিন্তু আপনার অষ্টম একাদশপতি রাহুর সঙ্গে গিয়ে পঞ্চমে বসছে এবং সেখানেও 15 তারিখের পর আপনার কর্মপতিও সূর্য পঞ্চমে থাকবে। এডুকেশন, প্রেম এবং যে আপনার কম্পিটিটিভ এক্সামের যে ঘর সেটা কিন্তু ডিস্টার্ব করবে। প্রেমে কিন্তু ব্যাঘাত ঘটবে এই সময়, এবং সহজে কাউকে এই সময় বিশ্বাস করবেন না। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে। এডুকেশন ছাত্রদের কিন্তু টাফ সময়, মতিভ্রম এই সময় হবে। অনেক সময় তার মেমোরি লস হয়ে যেতে পারে, অর্থাৎ তারা পড়াশোনার ক্ষেত্রে যে এতদিন ধরে মনোযোগ দিয়ে পড়েছেন সেটা কিন্তু 11th আওয়ারে এসে ভুলে যাওয়ার একটা প্রবণতা। কারণ বুধ গ্রহ সে মেমোরির কারক, সে এক নিচস্থ, দ্বিতীয়ত রাহু, তার উপরে সূর্যের প্রভাব থাকছে। তাই ছাত্রদের কিন্তু খুব সাবধান, অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষাগুলো দিতে হবে, কারণ এটা কম্পিটিটিভ এক্সামের মাস। তাই জিমেন, নিট, মেডিকেল লাইনে যারা যেতে চাইছেন তাদের জন্য ভালো শুধুমাত্র বৃহস্পতি আপনার ষষ্ঠ থেকে ভীষণভাবে আপনাকে সাপোর্ট করবে। কারণ বৃহস্পতির যে দৃষ্টি সেটা কিন্তু আপনার দ্বিতীয় ঘরে থাকছে, সেই কারণে কর্মঘরে থাকছে, সেই কারণে কিন্তু বৃহস্পতি আপনাকে অত্যন্তভাবে শুভ ফল দেবে। বৃহস্পতির দৃষ্টি শুধু কর্মঘরে নয়, কর্মঘরের ভাগ্যস্থানে বৃহস্পতি আছে। এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ কর্মের জন্য। কর্মের সপ্তমে যাবে মঙ্গল, শনি, শুক্র, সেটাও বিজনেসের জন্য অত্যন্ত ভালো যোগ। তবে আবার বলছি, জীবন সাথীর সঙ্গে কিন্তু একটু মতানৈক্য, মতবিরোধ হতে পারে। রাহু পঞ্চমে আছে আর কেতু একাদশে আছে। এই কেতুর একাদশের বেনিফিটটা অবশ্যই পাবেন, কারণ কেতু থেকে ঠিক শনি ষষ্ঠে আছে, আর কেতু থেকে বৃহস্পতি অষ্টমে বসে আছে। তাই কেতুর এই একাদশে যোগটা অত্যন্ত শ্রেষ্ঠ যোগ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য। বিশেষ করে দেখুন ঢাইয়া চলছে, এবং যে প্রথম 15 দিন সূর্য আপনার দশমপতি, সে চতুর্থপতিকে কম্বাস্ট করবে, অর্থাৎ অস্ত করবে। এখানে হ্যাঁ, প্রথম 15 দিন মার্চের যে মার্চ মাসটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা প্রথম 15 এবং শেষ 15। প্রথম 15 তো ঘোড়া শনিদেব অস্ত হচ্ছে, মায়ের একটু হেলথ ইস্যু হতে পারে, এবং আপনার ভাগ্যের ঠিক অষ্টমে বসে থাকছে এই মঙ্গল এবং শনি সঙ্গে শুক্র। যেহেতু আপনার শুক্র সপ্তমপতি হয়ে মানব গ্রহ, পিতারও হেলথ ইস্যু কিন্তু হতে পারে এই সময়। বাবা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন। তবে যে শনি গ্রহ অস্ত হবে এই সময়টা জমি বাড়ি বা বাহন কেনাবেচা থেকে একটু বিরত থাকুন। প্রথম 15ই মার্চের পর আপনি আবার কেনাবেচা করবেন, সেই যোগটা কিন্তু অত্যন্ত স্ট্রং যোগ তৈরি হচ্ছে 15ই মার্চ। তাহলে 15ই মার্চ পর্যন্ত কিন্তু যে কোনো প্রপার্টি, গাড়ি বাড়ি একটু স্লো হয়ে যান, ওয়েট করুন। 15ই মার্চের পর আপনার যোগটা অত্যন্ত স্ট্রং করবে। মার্চ মাসে বিশেষ কোনো সুখবর আপনার জীবনে আসতে পারে, কিন্তু মামার বাড়ির ভীষণভাবে সাপোর্ট আপনি পাবেন, কারণ ষষ্ঠপতি ষষ্ঠ ঘরে বৃহস্পতি বসে আছে। এটা একটা ভীষণ ভালো যোগ, এবং বাড়িতে যদি আপনি নতুন করে কোনো জীবজন্তু পুষতে চান সেটার জন্য কিন্তু এই যোগটা অত্যন্ত ভালো। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের খুব ভালো কাটুক। নমস্কার।